তার কাছে পৌঁছায় এবং মাধব দাসকে বলে, আমি আপনার সেবা করতে চাই। নিজের প্রিয় ভক্তদের জন্য প্রভু কি না করেন। মাধব দাসের নোংরা বস্ত্রগুলি ভগবান নিজের হাতেই পরিষ্কার করতেন, ওনার পুরো শরীর পরিষ্কার করতেন এবং ওনাকে স্বচ্ছ করতেন। যখন ভক্ত মাধব দাস সুস্থ হয়ে ওঠেন তখন সঙ্গে সঙ্গে উনি চিনতে পারেন যে ইনি আর কেউ নন, আমার প্রভু শ্রী জগন্নাথ। একদিন ভক্ত মাধব দাস প্রভু জগন্নাথকে বললেন, প্রভু আপনি তো তিনলোকের স্বামী, আপনি নিজে আমার সেবা করছেন, আপনি চাইলে তো এক মুহূর্তে আমার এই রোগ দূর করতে পারেন। রোগ দূর করে দিলে আপনাকে আর আমার সেবাও করতে হতো না। তখন শ্রী জগন্নাথ প্রভু বললেন, দেখো মাধব, আমি ভক্তের কষ্ট সহ্য করতে পারি না, তাই তোমার সেবা আমি নিজে করেছি। কিন্তু যা প্রারাধ্য হয়, যা ভাগ্যে লেখা আছে তা তো ভোগ করতেই হবে। কিন্তু যদি তুমি তা ভোগ না করো তাহলে তাকে কাটার জন্য আবার পরে জন্ম অবশ্যই নিতে হবে। আর আমি চাই না যে আমার ভক্তকে পুনরায় প্রারাধ্যের কারণে দুঃখ ভোগ করার জন্য জন্ম নিতে হোক। এই কারণে আমি স্বয়ং তোমার